আসসালামু আলাইকুম দর্শক, এমন দুটি খবর নিয়ে একসাথে আলোচনা করতে বসেছি। একটি খবর আমার জন্য খুবই ডেঞ্জারাস, শুধু আমার জন্য না, পুরো জাতির জন্য। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যে যেই দলের সমর্থনই হন, সত্যিকার যদি নিরপেক্ষ জায়গায় নিজের বিবেককে রাখেন, সেই বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন। ক্ষোভ, বিদ্বেষ, প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে খবরটি ভয়াবহ কিনা। আরেকটি খবর নিঃসন্দেহে অনেক গর্বের, অনেক সম্মানের। এমন দুটি খবরকে আমাদেরকে একসঙ্গে করতে হয়েছে। একটি খবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নাম পরিবর্তন করা হচ্ছে। পরিবর্তন করে এমন একজনের নাম দিয়ে হলটি রাখা হয়েছে, তিনি প্রয়াত। তার মৃত্যুতে গভীর শোক জানাই আমরা ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই ওসমান হাদি ইনকিলাব মঞ্চের। কিন্তু তিনি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন, আদর্শ, তার চিন্তার পুরো বিপরীত মেরুর। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখের যে ডেলিভারি, সেই ডেলিভারি থেকে পুরো বিপরীতধর্মী একজন মানুষ। আর আরেকজন হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যেটি আমাদের গর্বের খবর। বেগম খালেদা জিয়ার নামে আমেরিকায় সড়কের নামকরণ হচ্ছে। দর্শক, আমি দুটি খবরই আপনাদেরকে নজর দিতে চাই। আগে তিতা, পরে মিঠা, সেটাই ভালো। বিবিসির খবর, বিবিসির খবরে উল্লেখ করা হয়েছে, ঢাবিতে শেখ মুজিব হলের নাম বদলে ওসমান হাদির নাম দেওয়ার সুপারিশ করবে সিন্ডিকেট। চিন্তা করেন। খবরটা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল নামকরণের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট বৈঠকে। একই সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পাল্টিয়ে বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম হল নামকরণের সুপারিশ করবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। আমি ঠিক জানি না কোন বিবেচনায়, কোন বিবেকে একটা জাতির সৃষ্টির সাথে যার জীবন জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। এমন না হঠাৎ করে 5 আগস্টের কিছু নাম আপনারা শোনেন না, হঠাৎ করে তারা অভ্যুত্থানের নায়ক, মাস্টার মাইন্ড, তারা বিপ্লবের নায়ক, সেরকম না। দীর্ঘ বছর, প্রায় 2 যুগ নিজেকে কয়লা পুড়িয়ে যেরকম অঙ্গার হয়, নিজের জীবনটাকে জেলে, জুলুমে, ঝুঁকিতে পুড়িয়ে পুড়িয়ে মেধা, ঘাম, শ্রম, পরিবার পরিজন পরিত্যাগ করে যে মানুষটি একটা দেশকে জন্ম দিয়েছেন, তার নামটি পরিবর্তন করতে, সেখানে কাঁচি চালাতে একটু কি দ্বিধা করছে না? এবার আসুন পরবর্তী খবরটি, যে খবরটি বলছি আমরা অত্যন্ত সম্মানের। সেই খবরটি আমাদের পাশের দেশের পত্রিকা, ভারতীয় পত্রিকা আনন্দবাজারে ছেপেছে। আনন্দবাজার খবরটি হেডলাইন করেছে, খালেদার নামে রাস্তা আমেরিকায়, তার আগে এমন সম্মান দেওয়া হয়েছিল বাংলাদেশের আরেক রাষ্ট্রনায়ককে। মিশিগান প্রদেশের হ্যামট্রমক আমেরিকার প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর নামে পরিচিত। সেখানকার বাসিন্দাদের বড় অংশই প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত। বাংলাদেশের সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে আমেরিকায় একটি রাস্তার নামকরণ হলো। মিশিগান প্রদেশের হ্যামট্রমক শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ কার্পেন্টার স্ট্রিটের একাংশ এবার থেকে বেগম খালেদা জিয়ার নামে পরিচিত হবে। বাংলাদেশের কোন নেতার নামে আমেরিকার রাস্তার নামকরণ এবারই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে নিহত প্রেসিডেন্ট তথা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার হ্যামট্রমক শহরের রাস্তায় জুড়ে গেল জিয়াউর জায়া খালেদার নাম। কার্পেন্টার স্ট্রিটের মট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও এবং কোরাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী নামে চিহ্নিত করা হয়েছে বৃহস্পতিবার। নিঃসন্দেহে গৌরবের খবর, কিন্তু এই গৌরবের খবর যখন ছড়িয়ে পড়ছে, তখন বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি সিন্ডিকেট, এই দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি মুছে ফেলার উদ্যোগ নিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।